আর আমি শেহজাদের ওয়াইফ। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটাবার ভাবুন তো, শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। না মা, এখনো প্রপার স্মৃতি ফিরে আসেনি। তবে অল্প অল্প করে তার সবকিছু মনে পড়ছে। আমি তো ট্রিটমেন্ট করছি। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই ওরা গাড়িতে তুলো। আমি এই বিয়ে করছি না। আপনি আমাকে ধোকা দিয়েছেন। আমি এই বিয়ে করবো না। আপনারা আসতে পারেন। বন্ধুরা, আজকের পর্বে তো পুরোই মাথা নষ্ট করা একটা টুইস্ট দেখলাম। আপনারা সবাই ভেবেছিলেন পুলিশ এসে শেহজাদ চৌধুরী মানে গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ওর বোধহয় এবার বড় কোনো বিপদ হতে চলেছে। কিন্তু গাড়ির ভেতরের ওই সিনটা, আর তারপর সরাসরি বিয়ের মণ্ডপ, পুরো বাজার শুদ্ধ ওই বখাটেদের গ্যাঞ্জাম, পুলিশের অ্যারেস্ট, সবকিছুই ছিল আমাদের নায়িকার মাস্টার প্ল্যান। ফাতিমা ম্যাডামের নাকের ডগা দিয়ে শেহজাদকে উছিয়ে নিয়ে জোর করে বিয়ে, ভাবা যায়? টান টান উত্তেজনায় ভরপুর এই পর্বের আসল রহস্য জানলে আপনাদেরও চোখ কপালে উঠবে। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৩তম পর্বটি ছিল আক্ষরিক অর্থেই সারপ্রাইজ আর থ্রিলারে ভরপুর। শুরুতেই আমরা এক অন্যরকম ধামাকা দেখতে পাই। দাউদ খান আর ফাতিমা ম্যাডামের পাঠানো গুন্ডারা যখন শেহজাদকে চারপাশ থেকে অস্ত্র দিয়ে ঘিরে ফেলে, তখন শেহজাদকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায় আমাদের নায়িকা। নায়িকার ওই বসিং অ্যাটিটিউড আর ফাতিমা ম্যাডামের গুন্ডাদেরকে কড়া ওয়ার্নিং দেওয়ার দৃশ্যটা আসলেই গায়ে কাটা দেওয়ার মতো ছিল। সে পরিষ্কার জানিয়ে দেয়, শেহজাদ চৌধুরীর গায়ে একটা আঁচড় লাগলে সে কাউকে জ্যান্ত ছাড়বে না। এই সিনটা দেখে অন্তত একটা শান্তি লেগেছে যে শেহজাদ একা হলেও তার পাশে পাহাড়ের মতো শক্ত একজন দাঁড়িয়ে আছে। এরপরই আমরা গল্পে একটা বিশাল কন্ট্রাস্ট দেখতে পাই। যে শেহজাদের একটা কথায় কোটি টাকার ডিল হতো, ফাতিমা ম্যাডামের চক্রান্তে সে এখন নিজের সব পাওয়ার হারিয়ে পুরোপুরি গোলাম হয়ে গেছে। ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদের চেহারার মিল নিয়ে যে রহস্যটা তৈরি হয়েছে, সেটা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। শেহজাদ এখন স্মৃতি হারিয়ে ফাতিমা ম্যাডামের বাড়িতেই ফাইফারমাস খাচ্ছে। বাজার করা থেকে শুরু করে গ্লাস ধোয়ার সব কিছুই তাকে করতে হচ্ছে। বাজারের ওই দৃশ্যটা দেখে আসলেই একটু খারাপ লেগেছে, যেখানে ১০ টাকার জন্য তাকে সবজিওয়ালার সাথে দামাদামি করতে হচ্ছিল। তবে নায়িকা কিন্তু তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয়নি। বাজারে যখন ওই বখাটেরা নায়িকাকে ডিস্টার্ব করছিল, তখন গোলামের ভেতরে লুকিয়ে থাকা সেই পুরনো শেজার যেন মুহূর্তের জন্য জেগে উঠেছিল। কিন্তু এরপরই ঘটে গেল পর্বের সবচেয়ে বড় অঘটন আর টুইস্ট। হঠাৎ করেই সেখানে পুলিশের এন্ট্রি। আমরা সবাই তো ভয়ে শেষ যে ফাতিমা ম্যাডাম হয়তো এবার পুলিশ দিয়ে শেজারকে চিরতরে শেষ করার বা কোনো মিথ্যে মামলায় ফাঁসানোর প্ল্যান করেছে। কিন্তু গাড়ির ভেতরে সেই ডাক্তারের ইনজেকশন দেওয়ার সিনটা আর পুলিশের হাবভাব দেখে একটু খটকা লাগছিল। এরপর যখন গাড়ি গিয়ে থামলো একেবারে একটা বিয়ের গেটের সামনে, তখন তো আমার নিজেরই মাথা চক্কর দিয়ে উঠেছে। মানে এই পুরো বাজারের গ্যাঞ্জাম, বখাটেদের হামলা, পুলিশের অ্যারেস্ট, সবকিছুই ছিল নায়িকার সাজানো এক নিখুঁত নাটক। ফাতিমা ম্যাডামের কবল থেকে শেহজাদকে বাঁচাতে আর ওর স্মৃতি ফিরিয়ে আনতে নায়িকা যে এমন চরম একটা সিদ্ধান্ত নেবে, সেটা কেউ ঘুণক্ষরেও ভাবতে পারেনি। গেটের সামনে দাঁড়িয়ে যখন নায়িকা বলে উঠল যে এই বিয়েটা সে করবেই, তখন শেহজাদের ওই কনফিউজড চেহারাটা দেখার মতো ছিল। অন্যদিকে ফাতিমা ম্যাডামও কিন্তু বসে নেই। সুইস ব্যাংকের পাসওয়ার্ড নিয়ে সে রীতিমতো ঘাম ঝরাচ্ছে। সে বুঝতে পারছে শেহজাদ স্মৃতি পুরোপুরি হয়তো যায়নি, কারণ পাসওয়ার্ডের অ্যাক্সেস পেতে শেহজাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনো উপায় নেই। এবার আসি আসল কথায়। আগামী ১৪তম পর্বে কি ঘটতে চলেছে? আমার প্রেডিকশন হলো এই জোরপূর্বক বিয়ের আসরেই বিশাল কোনো বিস্ফোরণ হতে যাচ্ছে। এই বিয়ের দৃশ্যগুলো, বিশেষ করে নায়িকার কথাগুলো, শেহজাদের অতীতকে ভীষণভাবে ট্রিগার করবে। আমার মনে হচ্ছে বিয়ের আসরেই শেহজাদের স্মৃতির একটা বড় অংশ ফিরে আসার সম্ভাবনা আছে। অন্যদিকে ফাতিমা ম্যাডাম যখন তার সোর্সের মাধ্যমে জানতে পারবে যে পুলিশ শেহজাদকে অ্যারেস্ট করেনি, বরং নায়িকাওকে কিডন্যাপ করে বিয়ে করছে, তখন সে তার সর্বোচ্চ গুন্ডা বাহিনী নিয়ে বিয়ের আসরে হামলা চালাবে। আর ঠিক সেই মুহূর্তেই হয়তো আমরা আমাদের পুরনো ডন শেহজাদ চৌধুরীকে তার আসল রূপে ফিরে পেতে পারি। এমনও হতে পারে সুইস ব্যাংকের পাসওয়ার্ড নিয়ে শেহজাদ যে গেমটা খেলছে, সেটার প্রথম চাল সে আগামী পর্বেই দেবে। ফাতিমা ম্যাডাম ভাবছে শেহজাদকে বোকা বানিয়ে গোলাম বানিয়ে রেখেছে, কিন্তু আগামী পর্বে হয়তো প্রমাণ হয়ে যাবে যে শেহজাদ আসলে গোলাম সেজে শত্রুদের দুর্বল জায়গাগুলো খুঁজছিল আর সঠিক সময়ের অপেক্ষা করছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি আসলেই সব স্মৃতি হারিয়ে ফেলেছে, নাকি গোলাম সেজে সে ফাতিমা ম্যাডামকে সর্বশান্ত করার কোনো মাস্টার প্ল্যান বুনছে? আর এই বিয়ের আসরে ফাতিমা ম্যাডাম হামলা করলে শেহজাদ কি নায়িকাকে বাঁচাতে পারবে?
আপনাদের থিওরি আর মতামতগুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী পর্বের ধামাকাদার রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব জলদি দেখা হবে নতুন কোনো এক্সাইটিং রিভিউ নিয়ে। ভালো থাকবেন সবাই।